কী গো, বছরের শেষ দিনে সবাই কি করছো আর কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর বছরের শেষ দিনটা কি ভাবছো, কিভাবে কাটাবে? কতক্ষণে সেই নতুন বছরটা আসবে? না গো না, বেশি দেরি নেই, এই তো আর মাত্র কয়েকটা ঘন্টা মাত্র, তাই না? তো নতুন বছরের জন্য সবাইকে অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে যেহেতু বছরের শেষ দিন, তো সবাই কিন্তু শেষ দিনটা যত ঝগড়া, যত যুদ্ধ, যত খুনসুটি আজকে কিন্তু করে নাও, কারণ এই বছরটা কিন্তু আর ফিরে আসবে না, আজকেই কিন্তু শেষ তার মতো। তো ওর জন্যই বলছি যে সবাই যে যার মতো করে কাটিয়ে নাও। তো যাই হোক, মাই ফ্যামিলি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আর মাই ফ্যামিলি ভিডিও থেকে সবাইকে অনেক অনেক প্রণাম, আর বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা। তো যাই হোক, সকাল সকাল অনেকটাই সকাল সকাল উঠেছি। আর আজকের ওয়েদারটা না একটু ভালো, জানো তো, কারণ ঠান্ডাটা অনেকটাই কম। তো সকালবেলায় উঠে কাজ বাজ সারতে কাজে লেগে পড়েছি। তো আমাদের ঘরের বউয়েদের তো এটাই কাজ, তাই না? সকালবেলায় উঠে কাজ টাজ সারা। তো কাজ সেরে রোজগারের মতো আজকেও আমি লেগে পড়েছি, যাব হচ্ছে দোকানে। তো দোকান থেকে এসে তারপর আবার কাজ আছে। তো যাই হোক, এগুলো তো রোজের কাজ আমাদের, তাই না? এগুলো নিয়ে আর বলার মতো কিছু না অবশ্য। তো যাই হোক, এবারে দোকানকে তো যেতেই হবে, কাজগুলো আগে গুছিয়ে নিই। জানি না চাটাও হয়তো আজকে খাওয়া হবে না, কারণ আজকে অনেকগুলোই কাজ আছে। আর এই যে কালকে এমনি রাত্রেবেলায় ধুয়ে রাখি বাসনগুলো, তো কালকে ধোয়া হয়নি, আজকে ওই জন্য একটু কাজটা বেশি সকালে। আর এখানে আছে আমাদের হাঁস আর মুরগি, দেখেছো? হাঁস মুরগি আছে, তো এদেরকেও ছাড়া হয়নি, এদেরকেও খেতে দেবো, দিয়ে তারপর যাব দোকানে। এখন যেহেতু সকালবেলাটা দোকানে মা থাকে আর বাবা থাকে, ওরা দুজন মিলেই চালিয়ে নেয়। আর তারপর কাজটা সেরে যাব আমি দোকানে। আর এই যে বেরিয়ে পড়েছি, কাজ যেহেতু কমপ্লিট, সব গোছানো হলো, তো দোকানে যাব, দোকানের কাজ আছে। চলে আসলাম দোকানকে, আর এসে এই যে আমার কাজে আমি লেগে পড়লাম। তো দেখে অবশ্য বুঝতেই পারছো যে আমার কাজটা কি, আর বলবো না অবশ্যই। তো যারা বুঝতে পারছো না তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তো আমি বলবো যে দোকানটা আমার আমি কি করি। তো এই যে কাজ, এরপর এখান থেকে যাব যে রান্না বান্না, তোমাদের দাদাভাইকে খাওয়ানো, সবটাই যে করতে হবে। আর আমি যেহেতু দোকানে আছি, দেখেছো আমার বাবু সোনা ঘুম থেকে উঠে চলে এসছে, কিছু খাইনি, কারণ যখন এসেছি আমি তখন কিন্তু ও ওঠেনি। ও কেন, ওর বাবাও ওঠেনি, তো এখন হয়তো উঠে পড়েছে। আর মা যেহেতু গেছে, মা চালিয়ে নেবে। আর চলে আসলাম দোকান থেকে, এসে চান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো টুজো দিয়ে তারপর রান্না বসাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় এখন বাজে 12টা। তো হয়তো বেশি বাজবে, অবশ্য ঘড়ি দেখিনি আমি, তো এরকমই বাজবে। তো পুজোটা দিয়ে নিয়ে তারপর রান্না বসাবো। আর ওদিকে দেখো বাবুর সঙ্গে খেলা করছে। আর কাজ টাজ এসে যেগুলো থাকে আর কি, সেগুলো সব গুছিয়েছি। আর এখন দেখো ঘড়ির কাঁটা কত দূর এগিয়েছে, অনেকটাই এগিয়েছে। তো এদিকে আমি উনুনটাও ধরিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু। তো গ্যাসটাও নেই, গ্যাসটাও শেষ হয়ে গেছে কালকে। তো দেখি কবে গ্যাস গাড়ি আসলে নেবো। আর এইদিকে দেখো ও আমাকে অনেকটাই কাজে এগিয়ে দিচ্ছে। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য ওকে বললাম যে তুমি যেহেতু বসে আছো, এগুলো আমাকে করে দাও। তো বসে বসে এগুলো আমাকে করে দিচ্ছে, আলু পেঁয়াজ এগুলো করে দিলেও না অনেকটা কাজে করি, জানো তো। তো আমার মনে হয় যে অনেকটাই এগিয়ে যায়। তো হয়তো তোমাদেরও মনে হবে, কারণ এই কাজগুলো তো আমরা রোজ করি, জানি যে কীরকম কী ব্যাপার। তো আগে থাকতে না কেটে বেটে নিয়ে বসলে হয়তো রান্না হয় না, কারণ যেহেতু আমরা গ্রামের, তো আমাদেরকে উনুনে করতে হয়। গ্যাসে হলে হয়তো হ্যাঁ, যে গ্যাসে চাপিয়ে দিয়ে তো হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা উনুনে করি, তো ওই জন্য আমাদের দেরি হয়। এইগুলো একটু করে রাখলে কাজ এগিয়ে যায়। তো ওই জন্য ওকে বললাম তুমি কেটে দাও, কেটে দিচ্ছে। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হলো। আর কমপ্লিট করে এরপর তোমাদের দাদাভাইকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো বছরের শেষ দিন যেহেতু, সবারই ভালো কাটুক, সুস্থ থেকো সবাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।